এই ফুডটা হচ্ছে একটু ব্যতিক্রম। এটা হচ্ছে মালদ্বীপের একটা ট্রেডিশনাল ফুড। এটা সম্পূর্ণ মাছ দিয়ে করা। এখানে আসলে কয়েক পদের ওনারা মিক্স করে, মানে আমরা যেমন মিক্স সবজি খাই না, তো আপনারা চাইলে ইন্ডিভিজুয়ালি নিতে পারেন, চাইলে মিক্স করে নিতে পারেন। আর এটা হচ্ছে আমাদের চাপটি পিঠা বলে না, চাপটি পিঠা না, যেটার ভিতরে ক্রিম থাকে, এই টাইপের একটা পিঠা। You can introduce who's the name of individual. Some pancake, paneer, some also pancake. How it's made? What about the recipe? You have no idea, right? The chef can know about the details. And this special, I think, is different because before I can't think it's not in this type of. This one tora masini, Iki masini, Patu masini, Barbo masini, normal masini. Yeah, all আইটেমগুলো হচ্ছে ফিশ দিয়ে করা। সো এটা একেবারে ব্যতিক্রম, আর স্বাদটাও আমার কাছে খুব আলাদা লাগলো। সো যারা মালদ্বীপে আসবেন অবশ্যই দেখতে পারেন, আমার মনে হয় যে খারাপ না, স্বাদটা বেশ চমৎকার। আর বাকি যে আইটেমগুলো এটা মোটামুটি রেজাল্ট পাবেন, বা ফিশের আইটেমগুলো একটু ব্যতিক্রম পাবেন। সো দেখতে পারেন। আপনাদের রেস্টুরেন্টের নাম কি? Rossuota. আরেকটা বলেন। Rossuota. Yeah. তো মালদ্বীপের এই যে চাটা, এটা হচ্ছে বোম্বে চা, খুব ট্রেডিশনাল চা। আমরা এখানে জিজ্ঞেস করলাম যে কয় ধরনের চা পাওয়া যায়। ওনারা বললেন যে অনেক, বেশ 8-10 রকমের চা আছে, তার মধ্যে এই বোম্বে যে চাটা আছে এটা তুলনামূলকভাবে সবচেয়ে নাকি ফেমাস। তো আমরা আজকে ট্রাই করবো, যেহেতু আমরা তো আসলে এর আগে কখনো এই ধরনের চা খাই নাই। সো আমার মনে হয় যে কালার সুন্দর, একটা ব্রাউনিশ কালার চলে আসছে, মনে হয় খেতে আসলে অসাধারণ হবে। তো একটু ট্রাই করে দেখি কেমন হবে। বাকি আমার সাথে আরও গেস্ট আছে, ওনাদের রিভিউ আমরা নিতে চাই। তো চাটা আসলে কালারটা যেরকম সুন্দর, মানে সত্যিকার অর্থেই এটার স্বাদটা অনেকটা হচ্ছে মিল্ক ক্রিমি, যেরকম একটা স্বাদ পাওয়া যায় না, মানে বাটার টাইপের একটা টেস্ট আছে। এটা মনে হয় খুব হেলদি হবে। বেসিক্যালি আপনারা মালদ্বীপে আসলে এটা ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় যে অন্যান্য চার থেকে ব্যতিক্রম একটা স্বাদ আছে। কফির থেকেও অনেকটা মানে বেটার বলা যায়, সেটাই। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের দেশে যেরকম মেলা হয়, ওনাদের এখানেও এরকম মেলা হচ্ছে।